আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ মুনিয়া মৌরি। বর্তমানে কর্মরত আছি বার্লে কসমেটিকাইটে উত্তর ব্রাঞ্চে সিনিয়র নিউট্রিশনিস্ট হিসেবে। আজকে আমরা কথা বলবো বাচ্চাদের জ্বর হলে কি উপায়ে বাচ্চাদের দ্রুত সুস্থতা লাভ করবে এবং বাচ্চাদের খাবার তালিকা কেমন হবে সে প্রসঙ্গে। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে ভীষণ রকমের বৃষ্টি হচ্ছে, বাইরে স্যাঁতসেঁতে পরিবেশ। বয়স্করা তো অসুস্থ হচ্ছেনই, সেই সাথে আমাদের প্রতি ঘরে ঘরে ছোট্ট সোনামণিরা অসুস্থ হয়ে পড়ছে। প্রত্যেকের ঘরে ঘরে দেখা দিচ্ছে জ্বর, সর্দি, কাশি। এই সময়টিতে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যাদের ঘরে বয়স্ক রয়েছে এবং শিশু রয়েছে তাদেরকে বিশেষ সতর্কতার সাথে টেক কেয়ার করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে তাদের খাবারের দিকে সতর্ক থাকতে হবে এবং বিশ্রামের ব্যবস্থা করে দিতে হবে। জ্বরের সময়টাতে দেখা যাচ্ছে ছোট বাচ্চারাও কিন্তু বেশ জ্বরের আক্রান্তে ঘিরেছে। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত যে সমস্যা দেখা যায়, বাচ্চারা তো সব ধরনের খাবার গ্রহণ করতে চায় না কিংবা খুব সহজেই বাচ্চাদের অরুচি চলে আসে। তবে বাচ্চারা যদি এই সময়ে সঠিক উপায়ে খাবার গ্রহণ না করেন তাহলে কিন্তু খুব সহজেই বাচ্চারা দুর্বল হয়ে যাবে, বাচ্চাদের শরীর ভেঙে যাবে, বাচ্চাদের ওজন কমে যাবে। তো সেক্ষেত্রে বাচ্চা যেমন সুস্থ হতে হবে তেমনি খেয়াল রাখতে হবে বাচ্চার যেন কোনো শারীরিক দুর্বলতা না থাকে। বাচ্চা আসলে বয়সের উপর ডিপেন্ড করে তার খাবারের তালিকাটা কেমন হবে। বাচ্চা যদি বুকের দুধ গ্রহণ করে তাহলে বাচ্চাকে অবশ্যই বারে বারে বুকের দুধ খাওয়াতে হবে। যেমন বাচ্চা যদি ১ থেকে ২ বছরের মধ্যে হয় এই সময়টা কিন্তু বাচ্চা মায়ের বুকের দুধ খেয়ে থাকে। মায়ের বুকের দুধই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি পায়। তো এই বয়সে বাচ্চা যারা রয়েছে তাদের চেষ্টা করতে হবে বারে বারে বুকের দুধটা খাওয়াতে এবং বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে ঘরের খাবার খাওয়াতে। এছাড়া যে বাচ্চারা আসলে বুকের দুধ গ্রহণ করছেন না, ঘরের খাবার খাচ্ছে, তাদের চেষ্টা করতে হবে ঘরের খাবারটাকেই সহজ পাচ্য করে বাচ্চাদের খাওয়ার উপযোগী করে দিতে। অর্থাৎ বাচ্চা যদি ঘরের খাবার খায়, ঘরের খাবারটাকেই আমরা সহজ পাচ্য করে দিতে পারি। যেমন বাচ্চা ভাত খেলে ভাতটাকে আমরা একটু জাউ ভাতটা একটু নরম করে দিতে পারি। সেই ভাতের সাথে আমরা একটু দুধ অ্যাড করে দিতে পারি। যদি বাচ্চা মায়ের বুকের দুধ খায়, সাথে সাথে আমরা মায়ের বুকের দুধটাকে অ্যাড করতে পারি। কোনো বাচ্চা যদি ফর্মুলা মিল্কে অভ্যস্ত হয় তাহলে ভাতের সাথে আমরা ভাত বানানোর জন্য একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে দিতে পারি। জ্বরে মনে রাখতে হবে বাচ্চা কিন্তু একবারই অনেক খাবার গ্রহণ করবে না, কারণ ম্যাক্সিমাম বাচ্চার ক্ষেত্রে দেখা যায় মুখে অরুচি চলে আসে। সেটা একটু ট্রাই করতে হবে বাচ্চাকে বারে বারে যেন খাবার গ্রহণ করে। এছাড়া আমরা বাচ্চাকে যে ঘরে সাধারণত আমরা যে খাবারগুলো খাই সেগুলোই যদি খাওয়াই, বাচ্চাকে চেষ্টা করতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার বাচ্চার জন্য প্রপারলি ইনটেক করে সে বিষয়ে সতর্ক থাকতে। বাচ্চাকে আমরা সহজপাচ্য প্রোটিন হিসেবে ডিম দিতে পারি, মুরগির মাংস দিতে পারি, এক টুকরো মাছ দিতে পারি। বাচ্চাকে নরম করে এই খাবারগুলো ভাতের সাথে মিশিয়ে দিতে পারি, অথবা আমরা একটু খিচুড়ির সাথে ডিমটাকে ম্যাশ করে বাচ্চাকে খাওয়ার উপযোগী করে দিতে পারি। যে বিষয় নিয়ে মাথায় রাখতে হবে এই সময় বাচ্চার কিন্তু মুখে অরুচি থাকে, তাই আমরা যদি ভিটামিন সি সমৃদ্ধ ফ্রুটস বাচ্চাদের ডায়েটে অন্তর্ভুক্ত করি তাহলে কিন্তু বাচ্চার মুখের রুচিটা ফিরে আসবে। এক্ষেত্রে আমরা একটু কমলার রস করে বাচ্চাকে খাওয়াতে পারি, একটু মালটার রস বাচ্চাকে দিতে পারি, ভাতের সাথে একটু কয়েক ফোঁটা লেবু দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারি। তাহলে কিন্তু বাচ্চার মুখে রুচিটা যেমন দাগ করবে তেমনি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। বাচ্চাকে আসলে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামে রাখতে হবে এবং বাচ্চাকে ঘরের খাবারটি বারে বারে খাওয়াতে হবে, প্রোটিন জাতীয় খাবার খাওয়াতে হবে। ফ্রুটস যেগুলো রয়েছে টস জাতীয় সেগুলো বাচ্চা যদি একেবারে লেখি খেতে না চায় রস করে দিতে হবে। আশা করি বাচ্চা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।